বরিশালে শ্রমজীবী মানুষদের জন্য ব্যতিক্রমী এক আয়োজন। দুস্থ শ্রমিকদের হাতে তুলে দেওয়া হয়েছে আর্থিক সহায়তার চেক, যা শুধু সহায়তা নয় বরং তাদের জীবনের লড়াইয়ে নতুন করে আশার আলো জ্বালাবে। অনুষ্ঠানে ৫৭ জন শ্রমিককে দেওয়া হয় সর্বনিম্ন ২০,০০০ থেকে সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত চেক। মোট বিতরণ করা হয়েছে ২৫ লক্ষ টাকা। একই সঙ্গে মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখা ব্রিটিশ নাগরিক লুসি হেলেন ফ্রান্সিস হল্টকে সম্মাননা এবং ১ লাখ টাকার চিকিৎসা সহায়তার চেক প্রদান করা হয়। শিশু শ্রম নিরসনে তারুণ্যের ভূমিকা শীর্ষক কর্মশালায় এই সহায়তা প্রদান করা হয়েছে। আয়োজক ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং বরিশাল জেলা প্রশাসন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব AHM শফিকুজ্জামান। আপনারা যারা সচেতন নাগরিক আছেন, সেই সচেতনতা শুধু কথায় বললে তো হবে না। আপনার এই শিশু শ্রমটা হচ্ছে আপনার বাসার সামনে, আপনারা সেখানে এই বাচ্চাদেরকে বলেন বা তার মাকে ডাকেন, গার্জেনকে ডাকেন, তার সাথে আমাদের এখানে জেলা প্রশাসনের যে জায়গাগুলো আছে এটা লিঙ্ক করে দেন। আমাদের সামাজিক সুরক্ষার যে প্রোগ্রামগুলো আছে, আমাদের যে ভাতাগুলো আছে, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, এই জায়গাগুলো কিন্তু ওই লোকগুলো কিন্তু পাওয়ার সবচেয়ে হকদার। অর্থাৎ তাদেরকে যদি আমরা আনতে পারি, তার বাচ্চাটাকে যদি এরকম, যিনি বিধবা ভাতা নেবেন, যিনি বয়স্ক ভাতা নেবেন, তাদেরকে যদি এরকম একটা প্রত্যয় দেওয়া যায় যে তার শিশুটা কোনো কর্মে নিযুক্ত নেই, তাহলে কিন্তু আমরা একটা বড় কাজ করতে পারবো। সচিব শফিকুজ্জামান জানান, মাসে ৬-৭ হাজার টাকা আয় করা পরিবারে সন্তানের পড়াশোনা চালানো কঠিন, তাই অনেকেই বাধ্য হয়ে শিশুকে কাজে পাঠাচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, শিশু শ্রম বন্ধ করতে হলে এসব পরিবারের হাতে সামাজিক নিরাপত্তা কর্মসূচি পৌঁছে দিতে হবে। তিনি আরও জানান, শ্রম আইনের পরিবর্তনের সুপারিশ করা হয়েছে, যেখানে শিশু শ্রমে জড়িত অভিভাবককে ১,০০০ টাকা এবং প্রতিষ্ঠানকে ৫,০০০ টাকা জরিমানার বিধান রাখা হবে। তাদেরকে যদি আমরা স্কুলে পাঠাতে চাই বা তাদেরকে সময় না যায়, তাহলে তাদের পরিবার, এই পরিবারের প্রতি আমাদের কি নজর, এই যে বক্তব্য চলে আসছে, এই পরিবারের প্রতি যেতে গেলে আমাদের যারা এনজিও আছে, শুধু সরকারিভাবে করা সম্ভব না। আমাদের স্যার যেটা বলেছে, অনেক এনজিও কিন্তু কাজ করছে, তারা নীরবে কাজ করে যাচ্ছে। আমাদের এখানে সেন্ট বাংলাদেশের আমাদের জাহাঙ্গীর সাহেব আছেন, তাকে নিয়ে আমি অনেক কাজ করছি। অনেক এনজিও আমাদের কাছে এগিয়ে আছে, আবাস আছে, অনেকে আসে, কিন্তু একটা ব্যাপক পরিসরে কাজ করা দরকার বরিশালে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব জাহেদা পারভিন, বরিশাল বিভাগীয় কমিশনার রায়হান কাউসার এবং প্রেস ক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু। এই আয়োজন প্রমাণ করে, শ্রমিকের অধিকার সুরক্ষায় এবং শিশু শ্রম বন্ধে সমাজের সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে।